আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার জন্য কি সেনাবাহিনী কি রাষ্ট্র নির্বাচনে থাকবে কি না, এই বিষয়টা কি? আমি প্রথমে তৃতীয় প্রশ্নের উত্তর দিই। আমি মনে করি না রাষ্ট্র নির্বাচন আমাদের ছাত্রদের নির্বাচন। এর পরিবেশ পরিস্থিতি, পারস্পরিক সৌহার্দ্য এগুলো বজায় রাখার দায়িত্ব আমাদের সবার ভিতরে আছে। আমি তো নিজে খুশি হতাম যদি সম্পূর্ণ আমাদের সামর্থ্য এবং আমাদের ভিতরে যে সৌন্দর্য আছে সেইটা দিয়েই রাষ্ট্র নির্বাচন হয়ে যেত, আমি তাতে খুশি হতাম। আমরা কেন দুর্ভাগ্যজনক এটা আমাদের জন্য যে আমাদের অনেক কিছু চিন্তা করতে হয়। আমি পার্সোনালি মনে করি না এই ধরনের নির্বাচনে সেনাবাহিনী পর্যন্ত যাওয়াটাই একটা মস্ত বড় ব্যর্থতার পরিচয়, আমার ব্যক্তিগত অভিমত। এবং আমি যতদূর মনে করি যে এই ধরনের ছাত্র সংসদ নির্বাচনে যদি সেনাবাহিনী পর্যন্ত চলে আসে তাহলে এইটা আমাদের ছাত্র সমাজ সহ আমাদের সবার জন্যই একটা কষ্টকর ব্যাপার। তো আমি সেনাবাহিনী নিয়ে আপাতত কোনো চিন্তা করছি না। এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। আমি সেনাবাহিনী নিয়ে কোনো রকম চিন্তাভাবনা করছি না। সেই পরিস্থিতি সৃষ্টি হবে কি না সেই পরিস্থিতি তো আমার নির্বাচন কমিশন, আমার শিক্ষক মণ্ডলী তারা করবে না। যারা করবে তারা ওই পর্যায়ে পর্যন্ত নামবে কি না সেই উত্তর তো আসলে আমি দিতে পারবো না আর কি। আমার নিজের কোনো ইচ্ছা নেই যে এখানে আর্মির ইনভলভমেন্ট থাকুক আর কি। এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে আমি আমার নির্বাচন কমিশনের প্রশংসা করেছি এবং আবারও করি। ওই দিন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং তাদের সম্পর্কে যে কথাবার্তাগুলো এসছিল, যে ভাষায় স্লোগান দেয়া হয়েছিল, যারা আছেন তাদের প্রশংসা করি এই কারণে তারা প্রত্যেকে উচ্চ নৈতিকতার মানুষ এবং অসম্ভব আত্মসম্মানবোধ আছে তাদের। শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয় এবং ছাত্রছাত্রীদের কথা চিন্তা করেই ওনারা দায়িত্ব ছেড়ে দেননি। এটাই ছাত্রছাত্রীদের পরম পাওয়া। কিছু শিক্ষক আছেন এই জঘন্য কথাবার্তা এবং জঘন্য পরিস্থিতি সৃষ্টি করার পরেও এই জায়গা থেকে পিছিয়ে যাচ্ছে না। আমাদেরও সুযোগ ছিল, তোমরা তালা দিবা, তোমরা হাতাহাতি করবা, আর তোমাদের ইলেকশন আমাকে করে দিতে হবে, মামার বাড়ির আবদার। যদি ছাত্র সুলভ আচরণ নিয়ম কানুনের ভিতরে তোমরা থাকতে না পারো, তোমরা নিজেদের রাষ্ট্র অযোগ্য বলে প্রমাণ করছো। এই তোমাদের যোগ্যতার পরিচয় তোমরা দেবে না, আমি সালেহ হাসান নাকি দেবো নাকি তোমাদের পরিচয়? ছাত্রদের দায়িত্ব নিতে হবে। প্রক্টোরিয়াল বডি কখনো ছিল কখনো ছিল না, তারা এক মুহূর্ত চুপ করে থাকে, সব সময় কাজ করেছে এবং কাজ করেছে, সংযম দেখিয়েছে, কোনো ড্রাস্টিক ব্যবস্থা নেয়নি বলেই আজকে আমরা এই জায়গায় আছি। কাজে আমি মনে করি না তাদের তরফ থেকে কোনো সমস্যা ছিল। যাদের সমস্যা ছিল আলাপটা তাদেরকে নিয়ে করা উচিত। তারা যদি ভবিষ্যতে এই ধরনের আলাপ করে, আচরণবিধিতে যা কিছু আছে আমরা সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তারপরেও যদি, এটাকে আমি অসভ্যতা ছাড়া আর কোনো কিছু মনে করি না, তারপরেও যদি এই অসভ্যতা জারি থাকে তাহলে রাষ্ট্র নির্বাচন অসভ্যতার শিকার হবে। এটার দায়িত্ব যাদের তাদেরই নিতে হবে। ডাবল মাস্টার্স এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা সবাইকে শুনতে হবে। এটা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা, এবং এই প্রশ্ন তোলার জন্য আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। গতকাল দুপুরে একটি ছাত্র সংগঠনের কয়েকজন ছাত্র ডাবল মাস্টার্সের জন্য একটা আবেদন নিয়ে আসে এবং সেই আবেদনের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভিতরে একটি অংশের সুপারিশ আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভিতরেও একটি অংশের সুপারিশ আছে। ভাইস চ্যান্সেলর হিসাবে আমি যেটা মনে করি সেটা সুস্পষ্ট করে দিই, কারণ একই প্রশ্নের উত্তর বারবার দেওয়াটা বিব্রত। ডাবল মাস্টার্সের ইস্যুটা যখন আমার কাছে আসে, আমি এটাকে কমপ্লিটলি একাডেমিক ইস্যু হিসাবে দেখব। কোনো দলের প্রতি অনুরাগ বিরাগ, কোনো ব্যক্তির প্রতি অনুরাগ বিরাগ, এটা আমার জায়গা নয় এবং এই কাজ আমি করতে পারি না। আমার কাছে এটা একটা একাডেমিক ইস্যু। এই ইস্যুটা নিয়ে কালকে দুপুরের পর থেকে ছাত্র এবং শিক্ষকদের তরফ থেকে বারংবার যোগাযোগ করা হয়েছে। আমার কথা খুব পরিষ্কার, দিস ইস্যু শুড বি সেটেলড। ইফ সেটেলড, ইট শুড বি সেটেলড অ্যাকাডেমিক্যালি। এবং এর ফলে যে সিদ্ধান্তই হোক না কেন, যদি একাডেমিক সিদ্ধান্ত পর্যন্ত যায়, যে সিদ্ধান্তই হোক না কেন, ইট উইল বি ভ্যালিড ফর অল। কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা নির্দিষ্ট মতামতের কারো জন্য এর ভ্যালিডিটি থাকবে না যদি সিদ্ধান্ত হয়।
আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করছি। এই মুহূর্তে এর বাইরে আর আমার কোনো কিছুই বলার নেই। আমার কাছে এটা একাডেমিক ইস্যু, আমি এটাকে একাডেমিক্যালি ট্রিট করব। মাননীয় উপাচার্য, আমি তারিফ